নিরামিষ দিনে ভাত ডাল তরকারি এরকম হাজারটা পদ না করে একটা পদই বেশ জম্পেশ করে নিতে পারো। আমি এখানে 500 বাসমতি চালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো। এখন তাতে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে হলুদ গুঁড়ো নুন মিষ্টিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আধ ঘন্টার জন্য চালটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে আলুটাকে ছোট ছোট করে কেটে নুন দিয়ে ভেজে রেখে দিলাম। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আলুটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন পনিরটাও ছোট ছোট করে কেটে অল্প নুন দিয়ে ভেজে তুলে নেব। নিরামিষের দিনে কি রান্না করবো তা নিয়ে বেশ ভাবনা চিন্তা করতে হয়। আর নিরামিষ দিনে যখনই আমি এই রান্নাটা করি বাড়িতে সকলে খুব তৃপ্তি করে খায়। অবশিষ্ট তেলেতে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ম্যারিনেট করা চালটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। এখন দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো আর একটুখানি কাঁচা লঙ্কা। যতটা চাল দিয়েছি তার ডাবল দিয়েছি জল। এখন ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। চালটা কিন্তু একেবারে রান্না হয়ে গেছে। দিয়ে দিলাম কর্ন, কড়াইশুঁটি, ভেজে রাখা পনির আর আলুটাও। এখন অল্প একটু নুন দিয়ে দিয়েছি, নুনটা কম লাগছিল বলে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে সিমে রেখে দেবো 5 মিনিটের মতো। সব শেষে ঘিয়ে ভাজা একটু কাজু দিয়ে পরিবেশন করে দিয়েছি।